এদিকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভায় বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সেখানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। তার কাছে জানতে চাইবো যে আজকে হোসেন মোহাম্মদ এরশাদের যে জনসভা হলো তাকে কেন্দ্র করে জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন কথা আমরা শুনছিলাম, কিন্তু তাতে কি চট্টগ্রামে জাতীয় পার্টির যে ঐক্যবদ্ধ রাজনীতির চিন্তা ভাবনা সেটি কি বাড়লো, সংহত হলো, দল সংহত হলো কিনা এরশাদের এখানে আগমনে? জনাব মামুন আব্দুল্লাহ। দল সংহত হলো কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ এখানে বক্তৃতা করেছেন মাত্র 17 মিনিট। 17 মিনিটে তিনি সরকারের কোনো সমালোচনা করেননি, তবে উনি বিএনপির সমালোচনা করেছেন। তিনি বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে এদেশে রাজাকারদের পুনর্বাসিত করেছেন এবং তার স্ত্রী খালেদা জিয়া লাখো শহীদের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পতাকাকে আরও ভুলণ্ঠিত করে তাদের রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। তিনি বলেছেন যে আরেকবার জাতীয় পার্টি সুযোগ চায়, আরেকবার ক্ষমতায় যেতে চায়, এবং বক্তৃতা তিনি শেষ করেছেন জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এই জন্য মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে চট্টগ্রাম থেকে তিনি জাতীয় পার্টি নতুন করে শুরু করতে চায়, কারণ অনেক ভুলভ্রান্তি হয়েছে তিনি স্বীকার করেছেন। তাদের মহাসচিব পরিবর্তন করা হয়েছে সেটাও বলেছেন, এবং তিনি জোর দিয়ে বলেছেন যে নতুন মহাসচিব হওয়ার কারণে তাদের রাজনীতিতে গতি এসেছে এবং সারা দেশে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারেরকে ভর করে তারা আবার ক্ষমতায় যেতে চায়, এবং তিনি বলেছেন ক্ষমতায় গেলে তিনি ক্ষুধা, দারিদ্র এবং প্রতিহিংসার রাজনীতিকে জাদুঘরে পাঠিয়ে দেবেন। এইসব আশ্বাস বাণী শুনিয়েছেন, কিন্তু মানুষ কতটা বিশ্বাস করেছে সেটা বলা মুশকিল, কারণ আজকে যে বড় সমাবেশ, যে জায়গা জুড়ে সমাবেশ হওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা দেখেছি পুরোপুরি পূর্ণ হয়নি। লালদিঘির মাঠ ভরেছে সেটা ঠিক, কিন্তু আন্দরকিল্লা থেকে শুরু করে সেই কোতোয়ালির মোড় পর্যন্ত প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা পুলিশ কর্ডন করে রেখেছিল। এই এলাকায় গাড়ি ঘোড়া আসতে দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখেছি অনেক জায়গা ফাঁকা থেকেছে। আর দলীয় অভ্যন্তরীণ কোন দলের একটি বিষয় ছিল শুরু থেকে, কিন্তু এখানে যে সুলাইমান শেঠ ছিল, তারা সুলাইমান শেঠ তার পক্ষের লোকজন এখানে আসেননি। কিন্তু সবার সমাবেশ শেষে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ বিশৃঙ্খলা হচ্ছে। কিছুক্ষণ আগে এরশাদ জনসভা স্থল ত্যাগ করে চলে গেছেন। উনি যাওয়ার পর এখানে বেশ হাতাহাতি হয়েছে, মঞ্চে উঠে আমরা দেখেছি চেয়ার ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে। কিন্তু এটা এরশাদ চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন পুলিশ তাদের দুই পক্ষকে থামানোর চেষ্টা করছে এবং দুই পক্ষকে দুদিকে ঠেলে দিচ্ছে এবং লোকজনকে তাড়িয়ে দিচ্ছে। আপাতত দৃষ্টিতে আমরা বুঝতে পারছি যে এরশাদ মঞ্চে থাকা অবস্থায় কোনো ধরনের বিতর্ক দেখা যায়নি, তারা সবাই তার বক্তব্য শুনেছেন। তবে একটি কথা মনে হয়েছে যে এরশাদ খুব তড়িঘড়ি করে তার বক্তব্য শেষ করেছেন, কারণ এরশাদ তার স্বভাবজাত যে দীর্ঘ বক্তৃতা করেন এখানে সেটি করেননি, বরং তিনি তাড়াহুড়া করে বক্তৃতা শেষ করে এবং উনি দ্রুত চলে গেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। এতে বোঝা যায় হয়তো তিনি বুঝতে পেরেছিলেন তার দলের যে অভ্যন্তরীণ কোন দল রয়েছে সেটা এখনো পুরোপুরি মিটেনি বলে তিনি তার বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে শেষ করেননি বলে অনেকেই মনে করছেন। জনাব মামুন আব্দুল্লাহ, আপনি বলছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদ তার বক্তব্যে সরকারের কোনো সমালোচনা করেননি, কিন্তু এখানে উপস্থিত যারা জাতীয় পার্টির নেতা কর্মীরা যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে কেউ কি সরকারের প্রতি সমালোচনা মুখর ছিলেন, নাকি তারাও কেউ আজকে সরকারের কোনো সমালোচনায় অংশগ্রহণ করেনি? জনাব মামুন আব্দুল্লাহ। হোসেন মোহাম্মদ এরশাদ না, অন্যরা সমালোচনা করেছেন ঠিক, কিন্তু এরশাদ সরাসরি সমালোচনা না করলেও তিনি তার বক্তৃতার এক পর্যায়ে বলেছেন দুই দলকে দেশের জনগণ চায় না, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে দেশের জনগণ চায় না। দেশের জনগণ অপেক্ষা করছে কখন জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, কখন এদেশ থেকে ক্ষুধা, দারিদ্র, প্রতিহিংসার রাজনীতি জাদুঘরে চলে যাবে, সেই অপেক্ষায় মানুষ আছে। এবং উনি বলছেন যে মানুষ সেটাই চায়, এবং সেটা চাওয়ার পাশাপাশি তিনি মানুষের সহযোগিতা চেয়েছেন। উনি বলেছেন যে আপনাদের সহযোগিতায় জাতীয় পার্টি আরও একবার ক্ষমতায় যেতে চায়, এবং উনি অনুনয় কাতর বিনয় করেছেন, বলেছেন যে আপনাদের কাছে বেশ কিছু বছর পর আমরা আপনাদের কাছে আবার এসেছি, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় বসান। এই ধরনের কাতর মিনতিও আমরা এরশাদের বক্তৃতায় লক্ষ্য করেছি। জনাব মামুন আব্দুল্লাহ, দুটি বিষয় যে 3 ভাগে বিভক্ত যে চট্টগ্রামের জাপা, মামুন ভাই চট্টগ্রামে যে 3 ভাগে বিভক্ত যে চট্টগ্রাম জাপা, তার দুই পক্ষ জনসভা প্রতিহত করার যে ঘোষণা দিয়েছিলেন, সেই তাদের আর কোনো কিছু এই জনসভা শুরু হওয়ার পরে তাদের আর কোনো কার্যক্রম নজরে পড়েছে কি আপনার? যারা জনসভা প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন তাদের কোনো কার্যক্রম নজরে পড়েছে? না, তারা আগেই ঘোষণা দিয়েছেন।
জি। তারা প্রথম দিকে বলেছিলেন প্রতিহত করবে, কিন্তু শেষের দিকে তারা বলেছেন আমাদের স্যার যখন আসছেন এটা আমাদের সম্মান, চট্টগ্রামবাসীর সম্মান নষ্ট করতে চায় না, এই জন্য তারা বলেছেন যে আমরা সমাবেশে যাব না। অভিমান থেকে তারা বলেছেন তাদের যাদের সহযোগী ছিলেন, যাদের অনুসারী যারা ছিলেন তাদেরকে তারা না করেছেন। তবে আমার মনে হয়েছে, আমি বিভিন্ন চেহারা দেখেছি, মনে হয়েছে সব তাদের মধ্যে যে দ্বিধা বিভক্তি ছিল, যারা বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও চুপচাপ এসে এরশাদের বক্তৃতা শুনেছেন এবং তাদের নেতারা আগেই বলেছিল যে তাদের স্যার চট্টগ্রামে আসছেন, সেজন্য স্যারকে তারা অপমানিত করতে চান না। মামুন ভাই, সর্বশেষ প্রশ্ন যে আমরা জেনেছি মামুন ভাই, আমরা জেনেছি যে এরশাদ 9 বছর পরে চট্টগ্রাম গেলেন। এই 9 বছর তিনি চট্টগ্রাম আসলে যাননি কেন? জাপানে তারা কি এর কোনো ব্যাখ্যা বা এই বিষয়ে কোনো কথা বলেছেন যে কেন এরশাদ 9 বছর পরে চট্টগ্রামে আসলেন? না, সেটার বক্তৃতায় সেটার কোনো ব্যাখ্যা তারা দেননি। তারা বলছেন যে জাতীয় পার্টি এদেশে অনেক উন্নয়ন করেছে, তারা দীর্ঘ উন্নয়নের ফিরিস্তি দিয়েছে, কিন্তু চট্টগ্রামে কেন এরশাদ আসেননি সেটার কোনো বর্ণনা দেননি, কোনো ব্যাখ্যা দেননি। তবে জাতীয় এরশাদ চট্টগ্রামে না আসলেও বিভিন্ন সময় চট্টগ্রামে জাতীয় পার্টির সভা সমাবেশ হয়েছে এবং দ্বিধা বিভক্ত হয়ে তারা সমাবেশ করতে গিয়ে অনেক সময় সমাবেশও পণ্ড হয়েছে। বছরখানেক আগে তারা মুসলিম হলে একটা সমাবেশ করতে চেয়েছিলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি বিরোধের কারণে সেই সমাবেশ শেষ পর্যন্ত হতে পারেনি। মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। এডি স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।